নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর সুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনার সঙ্গে উপস্থিত হয়েছি একটি নতুন উপস্থিতি ব্রহ্মা আয়ুর্বেদে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা খুবই কমন সমস্যা, মানুষদের সবারই একটা হয়, সেটা হচ্ছে পেটে ব্যথা। এবং পেটে ব্যথাটা একটা খুবই কমন জিনিস, বাট এটা যদি অন্য দৃষ্টিভঙ্গি দেখি এটা অনেকটা বড়, এটা অনেক কিছু এখান থেকে অনেক দিকে এটা যেতে পারে পেটে ব্যথাটা। তো জানতে হবে প্রথম কথা কী কারণে হতে পারে এটা। ধরুন আপনার গ্যাস্ট্রাইটিস একটা সমস্যা, গ্যাসের প্রবলেম, বা ধরুন আপনি অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে আপনার, সেটার জন্য হতে পারে। কোনো ইনফেকশনস আছে আপনার পেটে, সেটার জন্য হতে পারে। ক্রিমি আছে, তার জন্য অনেক সময় হতে পারে। কিংবা ধরুন কিছু অর্গানসের আপনার ইনফ্লামেশনস হয়েছে, যেমন ধরুন প্যানক্রিয়াস বা লিভার, বনস অ্যাপেন্ডিসাইটিসের জন্য পেটে ব্যথা হয়। তো এগুলো হচ্ছে পেটে ব্যথার কিছু কিছু কারণ। এখন এই প্রত্যেকটা কারণেই আলাদা আলাদা ফ্যাক্টরস আছে, প্রত্যেকটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে এটা। তো কারো যদি পেটে ব্যথা হয়, তো আপনি কি করে কি ইনভেস্টিগেশন সাধারণত ডক্টরসরা প্রেসক্রাইব করেন। আমরা সাধারণত একটু ফার্স্ট যখন পেটে ব্যথা নিয়ে আসে, আমরা দিই একটা উইথ অল অফ মেডিসিনস অ্যান্ড প্রিকশনস সব কিছু করার পর আমরা দিই ইউএসজি অফ হোল অ্যাবডোমেন। নর্মাল একটা এক্সরে করা যেতে পারে, কিংবা বেরিয়াম মিল এক্সরে যেটা আছে সেটা করা যেতে পারে। অনেক সময় আপনি একটা খুব যদি মারাত্মক কেস হয় এন্ডোস্কোপি আপনি করে দেখতে পারেন। এন্ডোস্কোপিতে যাওয়ার জন্য অনেক বড় একটা রিজন দরকার, আদারওয়াইজ ইউএসজি অফ হোল অ্যাবডোমেনে অনেক সময় ধরা পড়ে যায় কোনো প্রবলেম থাকলে। তো পেটে ব্যথা জিনিসটা আমরা কি করে কোরিলেট করতে পারি, কি করে আমরা বুঝতে পারি? ব্যথা দুটো হয়, একটা হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট মানে ধরুন আপনি আজকে বেশি কিছু খেয়েছেন বা বেশি আপনার তেল মশলা বা স্পাইসি জিনিস খাওয়া হয়ে গেছে, আপনার সাডেন পেটে ব্যথা শুরু হলো, দ্যাট ইজ অ্যাকিউট। ওকে। ক্রনিক মানে কিছু প্রবলেম যেটা আপনার অনেকদিন ধরে লং লাস্টিং হচ্ছে। আর যেই লং লাস্টিং যদি আপনার হয় বেশ কিছুদিন ধরে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু নর্মাল ব্যথা নয়, তখনই আপনার থরো ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। মোস্ট অফ দ্য টাইম কোনো ইনফেকশনস হতে পারে, আর গলব্লাডারের প্রবলেমের জন্য হতে পারে, বা কোনো আপনার অ্যাপেন্ডিসাইটিসের জন্য হতে পারে, যে কোনো প্রবলেমের জন্য হতে পারে যে ক্রনিক ব্যথাটা। আর এটা হচ্ছে আপনার মেজর আর মাইনর ব্যথা। মেজর মানে খুব বেশি ব্যথা হচ্ছে, মাইনর মানে হালকা ব্যথা। হালকা ব্যথা অনেক সময় আমরা ইগনোর করে দিই, আর যখন মেজর হয় তখনই আমরা ডক্টরের কাছে ছুটি, এটাই সাধারণত জিনিস। তো এগুলো হয় অ্যাকিউট, নয় ক্রনিক, নয় মেজর, না মাইনর। এই দুটো জিনিসের মধ্যেই ঘোরাফেরা করছে ব্যথাটা, ক্লাসিফিকেশনটাকে। এবার আসি যে কী কী সাধারণ ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে আপনার বাতকে অনুলোমন করা, আর বাতও হলো ট্রিটমেন্ট। মানে বাত মিনস যেটা পেন, ওয়ান অফ দ্য 3 দোষাস, যেটা পেন আপনার করছে বাতে, সেটাকে আপনার সাবসাইড করতে হবে। এবং অগ্নিদীপন পাচন। অগ্নিদীপন পাচন মিনস, দীপন মানে অগ্নিদীপন, আপনার ডাইজেস্টিভ ফায়ারটাকে ইনক্রিজ করা। পাচন মানে এমন কিছু জিনিস আপনাকে খাওয়ানো বা লঘু ডায়েটে রাখা যেগুলো আপনার বডিটা সহজ পাচ্ছ, এটা হচ্ছে পাচন। ঠিক আছে? তো এগুলো হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট। এবার পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট কি আছে? ফার্স্ট থিং, আপনাকে হিঙ্গু, ত্রিগুণ তৈল, আর আপনি সুকুমার ঘৃত, দুটোর মধ্যে যে কোনো একটা আপনি হয় গরম জল কিংবা দুধের সঙ্গে আপনি মিক্স করে খেতে পারেন 5 to 10 drops, যদি আপনি হিঙ্গু, ত্রিগুণ তৈল নেন। আর যদি সুকুমার ঘৃত নেন তো 10 to 20 ml, এটা আপনি করতে পারেন। অভ্যঙ্গ করা যেতে পারে সাধারণ চূর্ণ দিয়ে, এবং হিঙ্গু, ত্রিগুণ তৈল দিয়ে আপনি স্থানিক লেপও করতে পারেন। তো এগুলো হচ্ছে কতগুলো লাইন অফ ট্রিটমেন্ট, 3-4টেই আছে পঞ্চকর্মতে, আপনি করে দেখতে পারেন এগুলোতে। সাধারণত এটাতে উপকার হয় যদি আপনি অ্যাকিউট বা মাইনর পেন হয়। তো এছাড়াও মেডিসিনস কি আছে, মেডিসিনসের মধ্যে ধরো অভিবর্তকের চূর্ণ, তার সঙ্গে আপনি সব প্রবাল পৃষ্টি, এবং তার সঙ্গে আপনি কিছুটা মুক্তসুতি ভস্ম মিক্স করতে পারেন। মিক্স করে দিনে 2 বার খাওয়ার আগে উইথ নর্মাল জল আপ টু 1 teaspoon ডিপেন্ডিং অন ইয়োর কন্ডিশন আপনি খেতে পারেন। এছাড়া হচ্ছে সুতোশেখর রস 2টো করে দিনে 2 বার খাওয়ার আগে। ঠিক আছে? এটা আপনার গ্যাসটাকে কমাবে। এবং ব্যথা যদি হয়, যদি খুব ব্যথা হয়, ব্যথার জন্য বেস্ট মেডিসিন আয়ুর্বেদে হচ্ছে মহাশঙ্কুবটি। মহাশঙ্কুবটি আপনি খাওয়ার পরে খেতে পারেন। তো এটা কী হবে, প্রোটোকলটা আপনার অ্যাসিডিটিও কমাবে। যদি নর্মাল ব্যথা হয়, অ্যাসিডিটি পেন হয়, অ্যাসিডিটি কমাবে এবং ব্যথাটা আপনার অনেকে সাবসাইড করবে জিনিসটা। এবার আসছি আপনি মেডিসিনস হলো, পঞ্চম লাইন অফ ট্রিটমেন্ট হলো। যোগা কী কী আছে, যোগা কী কী করবেন? ফার্স্ট যেটা আমি বলবো বেস্ট যোগা, সেটা হচ্ছে কপালভাতি আসন প্রাণায়াম, যেটাই হলো কপালভাতি, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এই ক্ষেত্রে। আপনি টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করার জন্য কপালভাতি প্রাণায়াম রেগুলার বেসিসে করবেন। এবং তার সঙ্গে যদি খুব সমস্যা হয়
পবন মুক্তাসন আপনি করতে পারেন 3 to 5 রাউন্ডস রিপিটেডলি। আপনি পশ্চিমোত্তাসন করতে পারেন, আপনি বজ্রাসন করতে পারেন খাওয়ার পরে, যেটা আপনার ডাইজেশন ঠিকঠাক করবে। ঠিক আছে, আপনি তার সঙ্গে হলাসন করতে পারেন, যেগুলো যেগুলো আপনার মোরওভার অ্যাবডোমেনটা হিট করছে, সেরকম ধরনের আসন আপনাকে করতে হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া অবশ্যই হালকা ডায়েট নেবেন, যেগুলো সহজ পাচ্ছে সেগুলো খাবেন। ডাবের জলটা বেশি করে খাবেন, যদি কারো ক্রিয়েটিনের সমস্যা না থাকে, কিডনির সমস্যা না থাকে তো। এবং তার সঙ্গে বাটার মিল্ক, যেটা আমরা বলি আয়ুর্বেদ ভাষায় তক্র, আর যেটাকে ছাঁচ বলে, ওটা আপনি খাবেন, নট টসি বাট ছাঁচ, এটা আপনি খেতে পারেন। কি করবেন না, অবশ্যই যেগুলো থেকে আপনার অ্যাসিড হচ্ছে সেগুলো খাবেন না, এড়িয়ে চলুন, স্পাইসি জিনিস এড়িয়ে চলুন, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, বাড়ির খাবার খান, সুস্থ থাকুন, এটাই। আর বেশি কিছু প্রবলেম হলে অবশ্যই আমাদের হেল্পলাইন নম্বর আছে, যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, বা আমার সঙ্গে কথা বলতে হলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, যথাসময় ঠিকভাবে গাইড করে আপনাকে চেষ্টা করা হবে। তো আজকে এই পর্যন্তই, ভবিষ্যতে আরও ভালো ভালো এপিসোড নিয়ে আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।